नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आज के बानाबो डिमेर एकटा एकदम नतून रेसिपि अफगानी एग कोरमा। प्रथमे एकटा कड़ाईते बेश किछुटा किन्तु सर्षेर तेल निये नेब। এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো হয়। খুব ভালো করে এবার সরষের তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 7টা মতন কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। আর তারই সঙ্গে লাগবে কাজু বাদাম। আমি এখানে রোস্টেড কাজু বাদাম ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি নর্মাল কাজু থাকে আপনারা কিন্তু সেটা দিয়েও বানাতে পারবেন, তাতে স্বাদের কিছুই এমন হেরফের হবে না। এই সব কিছু এবার কিন্তু খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। এই সব ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে কিন্তু বেশ সুন্দর মজে যাবে। পেঁয়াজটা যতক্ষণ না এইভাবে লাল লাল হয়ে আসছে আর নরম হয়ে আসছে সবকিছু, ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বেশি হাইতে করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার এই পুরোটাকে নিয়ে একটা বাটিতে ঠান্ডা হতে দেব। সবকিছু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। এবার তার মধ্যেই দিয়ে দেব ধনে পাতা। বেশ কিছুটা কিন্তু ধনে পাতা ব্যবহার হবে। ধনে পাতাটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। এইভাবে একটা পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। আবারও যেই তেলটার মধ্যে সবকিছু ভেজেছিলাম সেটার মধ্যেই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব অল্প একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলো সুন্দর রং ধরতে শুরু করলে ডিমগুলোকে তুলে অন্য একটা পাত্রে কিন্তু নিয়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা যখন রং ধরতে শুরু করবে তখনই কিন্তু তুলে নিতে হবে। সবকটা ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে নেওয়া মশলাটা। একই সঙ্গে মিক্সারটাকে ধুয়ে সেই জলটাও কিন্তু ব্যবহার করে নেব। রান্নায় কিন্তু এরপরে আর কোনো রকমের জলের ব্যবহার হবে না, তাই এই সময় যতটা জলের প্রয়োজন ততটাই কিন্তু দিয়ে দিতে হবে। এবার একটু ধৈর্য ধরে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। ঝোলটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলাগুলোই কিন্তু এখানে আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে আর মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে থাকতে হবে। মশলাটা ভালোভাবে কষে তার থেকে দেখুন খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ডিমগুলোকে দিয়ে কিন্তু এবার আলতো হাতে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। নান, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন।
সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব। আফগানি এগ কারি কিন্তু একদম তৈরি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।